जिब्रील बोले आका, जिब्रील बोले आका, जिब्रील बोले आका, जिब्रील बोले आका, तशरीफ लगा रहे हैं। जिब्रील बोले आका, जिब्रील बोले आका, तशरीफ लगा रहे हैं। जिब्रील बोले आका, जिब्रील बोले आका, तशरीफ ला रहे हैं। कुल अंबिया के सरवर, कुल अंबिया के सरवर, तशरीफ ला रहे हैं। जोरे बोलून ना सुभान अल्लाह। नारी दिবে, नारी দিবে। এমন নবী পেয়েছো বাপ, তোমার জীবন ধন্য। হ্যাঁ, এমন নবী পেয়েছো, তোমার জীবন খুশনসিব। কে তশরিফ আনছেন? কুল আম্বিয়াদের সরদার। যত নবী এসেছে সমস্ত নবীদের যিনি শ্রেষ্ঠ, তিনি দুনিয়া জমিনে এসেছে। একটু জোরে বলুন, तशरीफ ला रखे हैं। जिब्रील बोले आका, जिब्रील बोले आका, तशरीफ ला रखे हैं। जिसके लब पर, যার ঠোঁটের মধ্যে, আমার উর্দু কথা বুঝতে পারছেন আপনারা? जिसके लब पर, जिसके लब पर अली अली होगा, जिसके लब पर, जिसके लब पर अली अली होगा, उसके दिल में नबी 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 होगा। जोरे बोलो ना सुभान अल्लाह। जिसके लब पर अली अली होगा, जिसके लब पर अली अली होगा, उसके दिल में नबी नबी होगा। साफ जाहिर, साफ जाहिर इस वसीले से ऐसा इंसान जन्नती होगा। जोरे बोलून ना सुभान अल्लाह। আরো জোরে। বন্ধ করে দেবো না আগে যাবো? স্পিড সব কমে গেছে। 12টা বেজে গেছে না? 12টা মানে আপনাদেরও 12টা বেজে গেছে, বুঝতে পারছি। খালি খামায় জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। চলবে না বন্ধ? তো চলবে। আপনাদের মেশিন সব বসে যাচ্ছে কেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর। সব সময় বলেছি 5G, একদম 2G নয়। কত? 5G তকবীর লাগবে। একটু জোরে সোরে নারে তাকবীর। जिब्रील बोले आका, तशरीफ ला रहे हैं। जिसके लब पर अली अली होगा, उसके दिल में नबी 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 होगा। सैर तैबा का जो फकीर हुआ, कोतार फकीर होता है? शहर तैबा का जो फकीर हुआ, वो अमीरों का भी अमीर हुआ। शहर तैबा का जो फकीर हुआ, वो अमीरों का भी अमीर हुआ। जिसके झोली, जिसके झोली, जिसके झोली एक चमनी हो, ऐसा इंसान जन्नती होगा। আর জোরে হবে না, আর মোহাব্বতে হবে না। নারী দিবে, নারী দিবে, নারে রিসালাত, नारे रिसालत। जिसके लब पर अली अली होगा, उसके दिल में नबी 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 होगा। आखिर से समाप्त की पूरा मजमा एक साथ बोले सुभान अल्लाह। तड़प के बोलिए सुभान अल्लाह। पूरा जी लगा के बोलिए सुभान अल्लाह। प्यार मोहब्बत से बोलिए सुभान अल्लाह। जिसके तंजीम में फरीद झुके, जिसके तकदीर में अंबिया करे,
मुक्तदी 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 जिसके अंबिया से है वो तो अमीनो कभी अमीन हुआ। जिसके लब पर अली अली होगा उसके दिल में नबी नबी होगा। जिसके कब्जे में कुल खुदाई हुए, दुनियाटा जार हाथेर मुठोय, जिसके कब्जे में कुल खुदाई हुए, जिसके एक बिस्तर पर चटाई हुए। काबा कौसैन काबा कौसैन काबा कौसैन की मंजिल होगा। रब का महबूब बाकी होगा। जिसके लब पर अली अली होगा उसके दिल में नबी 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 होगा। अल्लाहुम्मा বাবেরা যুবকেরা তরুণেরা আব্বারা ও আমার নবী পাকি প্রেমিকেরা ও আমার রাসূলের দিওয়ানারা, সেই রাসূলুল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহর প্রেম অন্তরের মধ্যে জাগরণ করতে হবে। দিল হলো একটা সামান্য জিনিস, এই দিলের মধ্যে তুমি কাকে ভালোবাসবে, কাকে মোহাব্বত করবে, কাকে পিয়ার করবে। দেখো দেখো দুনিয়া জমিনে অনেক জিনিস আছে, আপনি খেলোয়াড়কে মোহাব্বত করবেন কিনা, আপনি হিরোইনকে মোহাব্বত করবেন কিনা, আপনি টিকটককে মোহাব্বত করবেন কিনা, আপনি ফ্রি ফায়ারকে মোহাব্বত করবে কিনা, আপনি হিরোইনকে মোহাব্বত করবে কিনা, কাকে মোহাব্বত করবে, কার সঙ্গে তুমি থাকবে, নিজেকে আগে ডিসাইড তৈরি করতে হবে। আসুন বাবা আসুন, দুনিয়া জমিনে একমাত্র সে রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে যাও, আমার রাসূলুল্লাহকে পিয়ারা হয়ে যাও, আমার রাসূলুল্লাহর মোহাব্বতের মানুষ হয়ে যাও। যারা রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ হয়েছে বাবা, তাদের শান বেড়ে গেছে, তাদের আজমত বেড়ে গেছে, তাদের মর্তবা বেড়ে গেছে, তাদের শান বেড়ে গেছে, তাদের সম্মান বেড়ে গেছে, তাদের ইজ্জত বেড়ে গেছে, তাদের মর্তবাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এ বাপেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আবু জেহেল দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, এমন করে অনেক মানুষ দেখেছিল, অনেক মানুষ দেখেছে, কিন্তু তাদের স্থান হয়েছে বাবা আজ যখন দুনিয়া থেকে চলে গেছে, হাজী সাহেবরা যখন হজ পাকে যায়, তাদের কবরেতে পেশাব আর পায়খানা করে। তাদের কবরে কি হচ্ছে জোরে বলুন না। আবু জেহেলের কবর দেখেছো? কেউ দেখোনি? যারা হাজী সাহেব হজে গেছেন দেখেছেন, আবু জেহেলের কবরে পেশাব পায়খানা করে দিয়েছে। উতবা সাহেবা যারা নবীর গুস্তাকে রাসূল ছিল, নবীর যারা দুশমন, তাদেরকে কেউ মানে না, কিন্তু একটা সময় তারা বিরাট হিরো ছিল, বিরাট মস্তান ছিল, বিরাট গুন্ডা ছিল, বিরাট ছিল। পরক্ষণে আমার আল্লাহ পাক তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়ে তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে। জিরো যারা ছিল হিরো তাদেরকে জিরো। তো আমার আল্লাহ পাক বলছে যারা ছিল জিরো, আবু বকর ছিল জিরো, ওমর ছিল জিরো, উসমান ছিল জিরো, আলী ছিল জিরো, হায়দারে কাররা ছিল জিরো, বিলালে হাবশী ছিল জিরো, কিন্তু আমার আল্লাহ পাক তাদেরকে আবু বকরকে আবু বকর সিদ্দিক করেছে, ওমরকে ওমরে ফারুক করেছে, উসমানকে উসমানে গনি করে দিয়েছে, আলীকে হায়দারে কাররা করে দিয়েছে, বিলালকে বিলালে হাবশী দ্বীন এবং দুনিয়ার বাদশা করে দিয়েছে। এ বাপেরা যুবকেরা, আমাদের ইমাম হলো ইমামে আবু হানিফা, নাম ছিল আবু হানিফা, কিন্তু আজকের দিনে ইমামদের সরদার করে দিয়েছে, ইমামদের শ্রেষ্ঠ ইমামে আবু হানিফা হয়ে গেছে। আজকে গৌসুল আজম নাম ছিল মহিউদ্দিন, কিন্তু দয়ার নবীর দামান ধরেছে বলে, দয়ার নবীকে মোহাব্বত করেছে বলে, দয়ার নবীকে ভালোবেসেছে বলে তাকে আমার আল্লাহ পাক গৌসুল আজম করে আল্লাহর ওলিদের সরদার বানিয়ে দিয়েছে। গৌসুল আজমের পরে আপনি দেখুন মঈনুদ্দিন নাম ছিল, দয়ার নবীকে মোহাব্বত করার কারণে, দয়ার নবীকে ভালোবাসার কারণে, দয়ার নবীকে পিয়ার করার কারণে আমার আল্লাহ পাক খাজা গরিব নওয়াজকে বড় দরজার ওলি বানিয়ে দিয়েছে। এ বাপেরা বাংলার জমিনে নাম ছিল
আল্লাহকে কেউ চিনতো না জানতো না বাবা, চিনতো না জানতো না, কিন্তু আবু বকর দয়াল নবীর দামাত ধরেছে বলে, আবু বকর দয়াল নবীকে মুহাব্বত করেছে বলে, আমার আবু বকর রাসূলের মতন জিন্দেগি চলাফেরা করেছে বলে, এই জন্য আমার আল্লাহ পাক এই বাংলার জমিনে আবু বকর শুধু নয় মুজাদ্দিদুজ জামান করে দিয়েছে। নাম ছিল রুহুল আমিন, নাম ছিল রুহুল আমিন, বসিরঘাটে বাড়ি, বড় আল্লাহওয়ালা ছিল বাবা। তেনাকে কেউ চিনতো না জানতো না বাবা, বুঝতো না, কিন্তু রাসূলুল্লাহ দামান ধরার জন্য, আমার দয়াল নবীকে ভালোবাসার জন্য, তার পীর আবু বকর মুজাদ্দিদুজ জামানকে ধরার জন্য আমার আল্লাহ পাক সব থেকে বাংলার বড় আল্লামা রুহুল আমিন করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাগলেরা, কান খাড়া করে শোনো, সেই জন্য বলতে লেগেছি, দুনিয়া ভালোবাসায় মগ্ন হয়ে থেকো না। দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়া তো একদিন ছাড়তে হবে। দুনিয়া যখন ছেড়ে যাবে, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, সেই জন্য নিজেকে তৈরি হয়ে যাও। এই জন্য আপনার আমাদের বলতে এসেছি, অনেক আলেমওয়ালা আপনাদেরকে বোঝাতে লাগে, ও বাবা, দুনিয়া মায়া মোহাব্বত ত্যাগ করে দাও। দুনিয়ায় যারা ত্যাগ করেছে আল্লাহ পাক তাদেরকে ওলি বানিয়েছে। দুনিয়া টাকাকে ভালোবাসবে না, টাকাকে লাথি মেরে সরিয়ে দাও। দুনিয়ার কম্বল, এই ঠান্ডার সময় কম্বলকে তুমি গায়ে রেখেছো, নামাজের যখন আযান, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, উঠে পড়ো, কম্বলকে লাথি মেরে সরিয়ে দাও, আমার আল্লাহ পাকের সিজদায় রত হয়ে যাও। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দা বান্দি, দুনিয়াকে লাথি মেরে যারা সরিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাকাম বাড়িয়ে দিয়েছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তাদের শান বাড়িয়ে দিয়েছে। এই জন্য আমিও বলতে এসেছি, এই যুবকেরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, শুনে নাও, জেনে নাও, দুনিয়া 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 করো না বাবা। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যেও না। দুনিয়া দুনিয়া গাড়ির পাগল হয়ে যেও না, বাড়ির পাগল হয়ে যেও না, টাকার পাগল হয়ে যাও না। পাগল যদি হতে হয়, আমার রাসূলুল্লাহ পাগল হয়ে যাও। আর রাসূলুল্লাহ পাগল হলে দুনিয়াতেও শান্তি থাকবে, কবরেতেও শান্তি থাকবে, মিজানেও শান্তি থাকবে, পুলসিরাতেও শান্তি থাকে। আমার আল্লাহ পাকে রহমতের জান্নাতে শান্তি পেয়ে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও বাপেরা, যুবকেরা, সেই জন্য আমার রাসূলুল্লাহর কথাটা একটু বলি। আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে বাবা, দুনিয়া জমিনে সব থেকে নবীদের শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। এই সারাফা উজালা हमारा नबी, रहमत हक आला हमारा नबी, जिसके कौनैन सुल्तान हमारा नबी, आबे कौशल सुल्तान हमारा नबी, जिसके निस्बत हो जाएगा पार बोल बाला हमारा नबी, यतीमों यकीरों के सच्चा बेसो का सहारा हमारा नबी, जिनके जलवे सबसे कमर के आम हमारा नबी, वो आंखों का ठंडक, वो आंखों का रोशनी, वो हमारा नबी, जो नबी क़यामत तक नहीं आया है, जो आया है वो हमारा नबी। आरो जोरे হবে না সুবহানাল্লাহ। তাকবীর দেবেন না, নারে তাকবীর, নারে রিসালাত। কোন নবী পেছো? हम नस्ल, नस्ल माने परस्पर, हम नस्ल, नबी तो असल, हम कमतर, नबी हमसे बेहतर, हम जल, नबी अफजल, हम खाक, नबी पाक, हम खिता, नबी नबूवत के बादशाह, हम नूर से बहुत दूर, नूर से बहुत दूर, नबी सर से लेकर पांव तक नूरुन अला नूर। একটু জোরে বলুন। हम ज़कात वाले, ज़कात दी ना दी, हम ज़कात वाले, नबी तो सलावात वाले, हम गुनाह करने वाले, नबी तो गुनाह को बख्श करने वाले, हम जन्नत जाने वाले, नबी हाथ पकड़ के ले जाने वाले, हम कौसर पीने वाले, नबी जाम भर भर के पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले, और नबी उस खुद खुदा से मिलाने वाले। रे बोलবেন না সুবহানাল্লাহ, আটু মোহাব্বতে হবে না সুবহানাল্লাহ। है सराफा उजाला हमारा नबी, रहमत हक का आला हमारा नबी, जिसके कौनैन सुल्तान हमारा नबी, वो आबे कौसर सुल्तान हमारा नबी, जो निस्बत हो जाएगा पार बोल बाला हमारा नबी, जो नबी आया है सबसे प्यारा हमारा नबी। একটু জোরে বলুন।
বাপেরা যুবকেরা সেই নবী দুনিয়া জমিনে এসেছে দুনিয়া জমিনে অনেক নবী এসেছে আদম নবী এসেছে মুসা নবী এসেছে দাউদ নবী এসেছে সুলাইমান নবী এসেছে ইব্রাহিম নবী এসেছে নূহ নবী এসেছে এমন করে ইসমাঈল নবী এসেছে এমন করে আইয়ুব নবী এসেছে সুলাইমান নবী এসেছে এমন করে অনেক নবী পয়গম্বর সবাই এসেছে সবাই আল্লাহ পাকের কাছে বলেছিল ও আমার আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চাই আপনার সঙ্গে দেখা করতে চাই ওই সময় আমার আল্লাহ পাক বলেছে আমার নবী পয়গম্বরেরা তোমরা আমার সঙ্গে দিদার করলে পুড়ে ছারখার হয়ে যাবে আমার তাজাল্লি অনেক জ্যোতি আছে আমার তাজাল্লি অনেক জ্যোতি তোরা আমার তাজাল্লি দেখলে পুড়ে ছারখার হয়ে যাবি এ যুবক জওয়ানেরা তাহলে আমার আল্লাহ পাক কোন নবীর সঙ্গে দেখা করেনি কোন নবীর সঙ্গে দিদার হয়নি কিন্তু আপনার আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ যে দয়ার নবীকে সবথেকে বেশি ভালোবাসে সেই রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাক একমাত্র হাবিবুল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে আল্লাহ পাকের ওসমাই কালাম নিয়ামতি কালাম হাক্কানি কালাম বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি আল্লাহ পাকের কোরআন ঘোষণা করছে ইয়া আমার বান্দা বান্দি দুনিয়া জমিন আমার রাসূলুল্লাহকে আমি কোনো খেয়াল দেখাইনি কোনো স্বপ্নে দেখিনি আমি আমার হাবিবুল্লাহকে সশরীরে আমার হাবিবের সঙ্গে দিদার নসিব করেছি সেই মিরাজ যখন রাসূল দুনিয়ার জমিনে সবাইকে বলতে লাগলো আমার মিরাজ হয়েছে মিরাজের চারটে স্থান কটা বলুন চারটে এক নম্বর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে প্রথম আসমান দুটো প্রথম আসমান থেকে সাততম আসমান কটা হলো তিনটে সাততম আসমান ছেদ করে সিদরাতুল মুনতাহা আর শেষ পয়েন্ট সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে যে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছি একটু জোরে এই পয়েন্টের উপরে কথা হবে মাশাআল্লাহ বুঝতে পারছেন সর্বপ্রথম আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি জোরে বলো আগে জিবরাইল কিসের তৈরি জোরে বলো না বলুন নূরের তৈরি কিসের তৈরি আপনি আমি কিসের তৈরি মাটির তৈরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বলে জিবরাইল আলাইহিস সালাতু কিসের তৈরি নূরের তৈরি কে পাঠাচ্ছে আল্লাহ পাক পাঠাচ্ছেন এই জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো আমার দরবারে তো স্রষ্টা যিনি আল্লাহ যিনি খালেক তিনি কি হচ্ছেন মিজবান তিনি কে মিজবান আর মেহমান হলো দয়ার নবী মুস্তাফা একটু জোরে বলুন জিবরাইল যাও আমি আজকে আমার হাবিবুল্লাহর মিজবান হয়ে গেছি আর আমার মেহমানকে আনার জন্য চলে যাও বাপেরা যুবকেরা ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে কি কারণে পাঠিয়েছে আমার আল্লাহ পাক আপনার সঙ্গে দিদারের জন্য পাঠিয়েছে দেখা করবে বলে আল্লাহ পাক পাঠিয়েছে ওই সময় আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদতে শুরু করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিলেন ও হাবিব আপনি কাঁদছেন কেন কিসের জন্য কাঁদছেন কি কারণে কাঁদছেন যদি আমি চলে যাই আমি আল্লাহর সঙ্গে দিদার যদি করি আমার উম্মতিদেরকে কার হাওয়ালায় ছেড়ে যাব এই বলে চোখে নজর নয়নে কাঁদতে শুরু করলেন পরক্ষণে আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কোনো চিন্তা করবেন না আপনার সঙ্গে দিদার করার জন্য আমার
আল্লাহ পাক পাঠিয়েছে কিভাবে যাব বাবা, কি করে যাব? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন কিভাবে যাব, কেমন করে যাব? আমার রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমার স্রষ্টা আল্লাহ আপনার মিজবান হয়ে বুরাক পাঠিয়ে দিয়েছে। বুরাক পাঠিয়ে দিয়েছে। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গেলেন বুরাকে করে, বুরাক পাঠিয়ে দিয়েছে। এবার বুরাকে যখন উঠতে যাচ্ছে রাসূল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, জিবরাইল ভাই তুমি সামনে চলো, আমি রাস্তা জানি না, সামনে চলো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবান যাও, কি আদব দেখুন, আদবটা আগে জানতে হবে। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আগে বসবো এটা বেয়াদবি, আপনার আগে যেতে পারবো না, আপনার পিছনে। রাসূল বলছে তাহলে পিছনে বসো, বলছে পিছনেও বসতে পারবো না, যদি আপনার সঙ্গে আমার গায়ে টাচ লেগে যায় তাহলে এটাও চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে, সামনেও যেতে পারবে না জিবরাইল, আমার সঙ্গে বোরাকে পিছনেও বসতে পারবে না। বলছে না। বলছে কোথায় তাহলে থাকবে, কিভাবে নিয়ে যাবে? বলছে বোরাকের পায়ের কদম যেখানে থাকবে আমার জিবরাইল আমার স্থান ওই জায়গায় থাকবে। একটু জোরে বলুন। তো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গেলে, হ্যাঁ আকসায় ওখানে যে রিওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহর দিল চেরা হলো, কলবকে বার করা হলো, কাবা কাউসাইন আও আদনা। হ্যাঁ আমার রাসূলুল্লাহ বুককে চিরে দিলটাকে বার করা হলো। পরক্ষণে আমার রাসূলুল্লাহ দিল রাখার কোনো জায়গা নাই, দিলটা রাখার কোনো জায়গা নাই, আবার আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর দিলের ভিতরেই ঢুকিয়ে দিলেন। একটু জোরে বলুন। দিল চাক করা হলো। পরক্ষণে মসজিদে আকসা থেকে এবার প্রথম আসমানে যাচ্ছে, আসমানে গেছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে কত বছর? যদি আমরা বিদ্যুৎ গতিতেও যাই, ট্রেনে বলুন, আপনার প্লেন এখন বলুন, 500 বছর লাগবে। কত বছর? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান চলে গেলেন। যাবার পরে এবার একটা বর্ডার এসে গেছে, যেমন ভারতের একটা বর্ডার আছে বাংলাদেশে যেতে গেলে, বর্ডার আছে না, পাসপোর্ট দেখাতে হয়। তো এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই যে সিদরাতুল মুনতাহা বর্ডারটা এসে গেছে না, এটাকে আমি আর ক্রস করতে পারবো না, যদি ক্রস করি তাহলে আমি পুড়ে ছারখার হয়ে যাব। কে বলছে কথাটা? মন আছে তো না ওইদিকে আছে, গরুর দিকে, আর কালকে হাটে ফাটে যাবেন মনে হচ্ছে, ওইদিকে মন নেই তো, মন এখানে আছে। এই সবার মন এখানে আছে, উড়ু উড়ু নেই তো, বললে শেষ করে দেবো। তাবারক রেডি আছে, ছেলেরা বলে দিয়েছে তাবারক হুজুর একদম তাড়াতাড়ি। সিদরাতুল মুনতাহার বর্ডারে ক্রস আর করতে পারছে না কে? জিবরাইল আলাইহিস সালাম, যে নূরের তৈরি। একটা প্রশ্ন আছে না, নবী নূর না মাটি? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি নূরের তৈরি, তিনি বলছেন বর্ডার ক্রস করতে পারবে। তাহলে আমার আপনার নবী তাহলে মাটির তৈরি, তাই তো? কথা বলছেন না কেন? না না, মাথায় ঢুকে নে, বুঝতে পেরেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে কথাটা, মাথার উপর দিয়ে যাচ্ছে না। আবার বলছি, মাথায় ব্রেনে ঢোকান কথাটা। যিনি নূরের তৈরি তিনি বলছেন রাস্তা ক্রস করতে পারবো না, গেলে পুড়ে ছারখার হয়ে যাবো, ওটা আমি যেতেই পারবো না। আর যিনি, যেনাকে মানুষ বলছে নবী তো মাটির তৈরি, পরবর্তীতে আমার রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা বর্ডারটা ক্রস করে লা জামান লা মাকানে চলে গেলেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি তো বলাটা ভুল হবে। নবী নূর নয়, নূর থেকেও ঊর্ধ্বে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। নূর যিনি তৈরি হয়েছে জিবরাইল, তিনি যেতে পারছে না, তাহলে নবী নূর তো বলা দূর হবে, নূর থেকেও
আমার আল্লাহ পাক আরো উঁচু করে দিয়েছেন। একটু জোরে বলুন বাবেরা, যুবকেরা। ওই সময় আমার দয়ার নবী বিশ্ব নবী সিদরাতুল মুনতাহা ক্রস করলেন। ক্রস করে আমার আল্লাহ পাকে জান্নাত জামালা মাকানকে ছেদ করে দিলেন। আমার সুস্তা এবার ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আছে। সুস্তা মানে আল্লাহ, মিজবান আল্লাহ, মেহমান জোরে বলুন না, মেহমান নবী। এটা থেকে তোমার আল্লাহ পাকের একটা সুন্নাত জিন্দা হবে, এটা শিখে রাখুন। আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, যেই আসুক, আপনি ঘরে থাকবেন না, কি করতে হয়? ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ওয়েট করতে হয়। এই ওয়েট করাটা আমার আল্লাহ পাকের সুন্নাত জিন্দা হবে। একটু জোরে বলুন। তাহলে আমার আল্লাহ পাক সোসটা ইস্তেকবাল করার জন্য, রিসিভ করার জন্য, তার হাবিবুল্লাহকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। পরক্ষণে আমার দয়ার নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হয়ে গেল। আমার আল্লাহ পাক দিদার করে জান্নাত ঘোরালেন, জাহান্নাম ঘোরালেন, সব কিছু লাজামালা মাকান ঘোরালেন, সব কিছু ঘোরালেন। আপনার বাড়িতেও যখন মেহমান আসে, মেহমানের জন্য অনেক কিছু ব্যবস্থা করেন। পোলাও করেন, কুরমা করেন, কুফতা করেন, কালিজি করেন, বিরিয়ানি করেন, স্যালাড করেন, অনেক রকম চাটনি পাপড়, অনেক ভ্যারাইটির জিনিস করেন। কি কারণে করেন? আপনার মেহমান যাতে করে খাওয়ার খায় খুশি হয়, খুশি করার জন্য, উপকৃত হওয়ার জন্য আপনার মেহমানের জন্য সবকিছু ব্যবস্থা করেন। কথা ঠিক না? জোরে বলুন। মেহমান খাবার পরে মেহমানের খুশির জন্যই তো আপনি করেন। এ যুবকেরা, তখন আমার আল্লাহ পাক সস্তা রাসূলুল্লাহ তার হাবিবুল্লাহকে বলতে লাগলেন, ও আমার হাবিবুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে জান্নাত ঘোরালাম, জাহান্নাম ঘোরালাম, সব কিছু ঘোরালাম। এবার বলুন হাবিব, আপনি খুশি না বেজান? আপনি খুশি না বেজান? ওই সময় আপনার আমার দয়ার নবী, জানের নবী, প্রাণের নবী বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, খালিক ও মালিক ও আল্লাহ, আপনি আমার সঙ্গে যে দিদার করেছেন, আপনি আমাকে যে জান্নাত ঘুরিয়েছেন, জাহান্নাম ঘুরিয়েছেন, লাজামান ঘুরিয়েছেন, লামাকান ঘুরিয়েছেন, এতে আমি খুশি নয়, খুশি নয়, খুশি নয়, খুশি নয়। ওই সময় আমার আল্লাহ পাক সুস্তা এবার হাবিবকে বলতে লাগলেন, ও আমার হাবিব, আপনি কেন খুশি নয়? কিসের জন্য খুশি নয়? কি কারণে খুশি নয়? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে দিদার করেছি, আমি এই জন্য খুশি নয়, খুশি নয়। আমার মতন আমার গুনাহগার খাতা কাসিয়াকার বদকার, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যদি আপনার স্রষ্টার, আপনার দিদার যদি পেত, তাহলে আমি আমার হাবিব, আমি বড়ই খুশি হয়ে যেতাম। একটু জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন, আমি খুশি নয়। কি কারণে? আমার গুনাহগার উম্মত উম্মতিরা এরা যদি আপনার সঙ্গে দিদার পেয়ে যেত, দেখা হতো, তাহলে আমি হাবিব, আমি বড় খুশি হতাম। ওই সময় আমার আল্লাহ পাক এবার হাবিবুল্লাহকে খুশি করার জন্য গিফট দিচ্ছে। আপনার বাড়িতে যখন মেহমান আসে, মেহমানকে খাবার পরে যখন আপনি কোনো গিফট দেন, মেহমান খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আমার আল্লাহ পাক এবার তার হাবিবকে খুশি করার জন্য এবার ব্যবস্থা করতে লেগেছে। আমার হাবিব, আপনার সঙ্গে দিদার করেছি, খুশি নয়, তাহলে খুশি কিসে হবে? দিদার হলে খুশি হবে। আল্লাহ পাক পরক্ষণে বলতে লেগেছে, হাবিব, ও আমার হাবিব, দোস্ত পিয়ারা, তোমার উম্মত উম্মতিদের দিদারের জন্য 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ বানিয়ে দিলাম। এ বাপেরা, যুবকেরা, তরুণীরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার সাকরাইল মানুষেরা, ও আমার নবীর আশিকেরা, কাঁকড়া করে শুনে নাও বাবা। ওই সময় আপনার আমার দয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিল। পরক্ষণে রাস্তাতে আস্তে আস্তে চিন্তায় পড়ে গেলেন, আমার উম্মত উম্মতিরা গুনাহগার, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, পারবে না। পরক্ষণে নবী আবার আল্লাহর দরবারে গেলেন, আবার যে 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, আবার গেলেন,
আবার আসলেন, আবার গেলেন, এমন করে 45 ওয়াক্তের নামাজকে মাইনাস করে দিল, 5 ওয়াক্ত নামাজকে রেখে দিল। আল্লাহ বলবে হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ তোমার যদি উম্মতিরা পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াবটা তাদের আমল নামায় দিয়ে দেব। এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাহলে নামাজটা আমার আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সঙ্গে দেখা করার জন্য একটা রাস্তা দিয়েছে, সেটা হলো নামাজ। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ হতে গেলে নামাজ পড়তে হবে। আপনার বাড়িতে যখন ঢোকেন, বাড়ি ঢুকতে গেলে যদি চাবি লাগানো থাকে, চাবি খুললে তবে বাড়িতে ঢুকতে পারেন। আর আমার আল্লাহ পাক বলে, হাবিব তোমার উম্মতিদেরকে বলে দেবে তারা যদি নামাজটা আদায় করে, ওই নামাজটা আদায় করলে জান্নাতের গেটটাও খুলে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের গেট খুলে যাবে কি কারণে? জোরে বলুন, কি কারণে? নামাজ।